আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান গুজামিল টিভি নিউজে। দর্শক, বিজয়ীদের ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে যে বার্তা দিল বিএনপি, আসলে এটা একটা বড় ধরনের একটা ধস বলা চলে বিএনপির জন্য। একটা মানে ইনিশিয়াল স্টেপে আমি মনে করি যে এখানে একটা ইনিশিয়াল স্টেপে একটা বড় ধরনের ধস, মানে একটা মনে হয় যে প্রধান বাধা হলো তাদেরকে এই ডাকসু নির্বাচনে, এই মানে এই ভরাডুবির কারণে। হ্যাঁ, তো এখানে আর যেটা শিবিরের যে বিজয়, এটা এটা অন্যদিকে বলা ছিল যে যেখানে তাদের কোনো তেমন একটা কেউ এটা মানে খুব একটা কল্পনা করতে পারেনি, যে মানে ভাবতে পারেনি যে এত বিশাল ব্যবধানে যে তারা জয়লাভ করবে বা এরকম তেমন একটা লাইমলাইটও ছিল না। বিশেষ করে শিবির, ওনারা তেমন একটা লাইমলাইটও ছিল না। তো এটা মানে সবাই একটু হতবাক যে এত বিশাল ব্যবধানে যে কী করে তাদের এই জয়টা নিয়ে। তো যাই হোক, নির্বাচনে জয় পরাজয় সবই আছে, গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে হলে সেই বিষয়টা মাথায় রেখে সবাইকে এভাবে চলতে হবে। তবে একটা বিষয় এখানে লক্ষণীয় যে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে রেজাল্ট যে হলো এবং এরপরে যে ক্রিয়া প্রতিক্রিয়া, সেখানে বিএনপি কিন্তু মানে ওরকম তারা বেশি খুব একটা তেমন একটা মানে যে পরিস্থিতি, আমি বলছি যে সেখানে কোনো সংঘর্ষ বা মারামারি বা যে কোনো ধরনের অপ্রীতিকর কিছু ঘটনা, ওটা থেকে তারা টোটালি বিরত থেকেছে। মানে এটা একটা খুব ভালো একটা পয়েন্ট, তাদের জন্য খুব ভালো একটা বিষয় যে এই সমস্ত জিনিসগুলো এড়িয়ে চলেছে এবং হয়নি। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, উপদেষ্টাদের বলেন, তৎক্ষণাৎ তারা যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না হয় এবং নানান দিক বিষয় নিয়ে একটা সতর্ক অবস্থানে বা ওইরকম একটা কিছু ব্যবস্থা নিচ্ছিল। কিন্তু তারপরও বিএনপি আমার মনে হয় যে নিজে থেকেই তারা ওইভাবে নিজেকে মানে কোনো একটা দলের পক্ষ নেওয়া বা কোনো একটা বিষয়ে ওইভাবে তারা যায়নি, মানে প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, ওইভাবে যায়নি এবং সাংঘর্ষিক দিকগুলো, বিভিন্ন ধরনের সংঘর্ষ, এগুলো এড়িয়ে চলেছে এবং এটা একটা ভালো দিক। আমি মনে করি যে বিএনপির জন্য একটা ভালো দিক, যদিও তারা এটা একটা বড় ধরনের ধস ইনিশিয়াল পর্যায়ে তাদের এই নির্বাচনটা, এই ডাকসু নির্বাচনে। তো সেক্ষেত্রে আমি বলবো যে বিএনপি, আমার যেটা মনে হচ্ছে যে নিজে থেকে ওইভাবে তারা এই বিষয়গুলি এড়িয়ে গেছে। সংঘর্ষ বলেন বা বড় ধরনের কোনো প্রমাণ ছাড়া যে এখানে কারচুপি হয়েছে বা অন্যরকম কিছু একটা হয়েছে, ওইগুলোতে তারা যায়নি। বিষয়টা এইভাবে ছিল। তো আমরা দেখেছি যে বিএনপি যে বার্তাটা দিল এবং অভিনন্দন জানিয়ে যারা ডাকসুতে যে শিবির যারা বিজয়ী হয়েছে তাদের যে অভিনন্দন দিল সালাউদ্দিন কাদের, আমরা সে বিষয়ে একটু দেখব এবং শুনব। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জয়ীদের অভিনন্দন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন যে আমি আজ ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচন হয়েছিল উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, যেহেতু যাত্রা অনেক বছর পার হয়েছে, অনেক বছর পরে হয়েছে, কিছু ত্রুটি বিচ্যুতি ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। আজ বুধবার বেলা 11টার দিকে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEB মুক্তিযোদ্ধা হলে এই আলোচনা সভায় আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটি। ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল জয়ী হয়েছে। গণমাধ্যমে এমন খবরের কথা উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, আমার জানার মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেনি। ছাত্র শিবিরের নামে ও তাদের ব্যানারে কোনো প্যানেল প্রদান করা হয়েছে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। এটা আসলে কেমন যেন বিষয়টা আমার কাছে লাগছে সংবাদটা, যে এখানে
ডাকসু নির্বাচনে আসলে অংশগ্রহণ করেনি, ছাত্র শিবিরের নামেও তাদের আসলে ব্যানারে কোনো প্যানেল প্রদান করা হচ্ছে কিনা এমন প্রশ্ন তুলেন তিনি। আর যাই হোক, যে ডাকসুর ফলাফল জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব রাখবে কিনা এমন প্রশ্ন তুলে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ডাকসুতে বিপি জিএস হয়েছেন অনেক নেতা জাতীয় রাজনীতিতে আছেন, কেউ হারিয়ে গেছেন। তাদের মধ্যে যারা বৃহৎ রাজনৈতিক সংগঠনভুক্ত ছিলেন, কেউ কেউ জাতীয় সংসদে এসেছেন, বাকিরা এখন পর্যন্ত লড়াই করছেন, সংগ্রাম করছেন আসার জন্য। আমি কারো নাম নিয়ে বলাটা ঠিক হবে না, আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তো বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম চালু রাখতে হবে, নতুন রাজনৈতিক সংস্কৃতির ধারা প্রচলন করতে হবে। তিনি বলেন, যদি আমরা ফ্যাসিবাদের উত্থান পুনরুত্থান না চাই, ব্যক্তি স্বৈরতান্ত্রিক পদ্ধতি অথবা দলীয় স্বৈরতান্ত্রিক পদ্ধতির উত্থান না চাই, সংসদীয় একনায়কতন্ত্র না চাই এবং দলীয় রাষ্ট্র ব্যবস্থা কামনা না করি, তাহলে আমাদের নতুন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তো এই কথা বলেছেন তিনি, খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ, যে ভালো রাজনৈতিক স্থাপনার মধ্য দিয়ে অপরাজনৈতিক বিলুপ্তি ঘটাতে পারবেন বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সেই রাজনীতির চর্চা আমাদের করতে হবে, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু যেদিন শেষে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সবাইকে অভিনন্দন জানাবো, এটি আমাদের রীতি হবে। খুব সুন্দর একটি কথা এখানে আমরা লক্ষ্য করলাম, যে রাষ্ট্রীয় পরিবর্তনের সত্যিকার বিশ্ববিদ্যালয়গুলোর রাজনীতির চর্চা থাকতে হবে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, যারা ছাত্র রাজনীতির বিপক্ষে বলেন বা ছাত্র রাজনীতি বন্ধের কথা বলেন, আমি তাদের বিরুদ্ধে। কারণ রাজনৈতিক চর্চা শিক্ষাঙ্গন পাঠশালা হচ্ছে বিশ্ববিদ্যালয়, সেখানে থেকে জাতীয় রাজনীতিতে নেতৃত্ব উঠে আসে ক্রমবিকাশের মধ্য দিয়ে। দর্শক, এই ছিল সেই জয়ের মানে যে ডাকসু নির্বাচন যে জয়ী হলো, যে শিবির ওনাদেরকে অভিনন্দন জানিয়েছিলেন এবং সেই সাথে অনেকগুলো স্টেটমেন্ট আমরা এখানে লক্ষ্য করেছি দিয়েছে। তবে একটা বিষয়, যে বিএনপির যে এখানে যে ধৈর্য, যদিও মধ্যরাতের দিকে আমরা দেখেছি বিভিন্ন ধরনের প্রায় কিছু হট্টগোল, তো মানে একটা টান একটা উত্তেজনা ছিল, তো সেরকম অপ্রীতিকর কিছু ঘটনা ঘটেনি। আমরা মনে করি যে এখানে বিএনপি এই ক্ষেত্রে অনেক নমনীয়তার পরিচয় দিয়েছে। আমি বলবো যে তারা মানে অনেকটা মানে তারা দেখেছে যে এখানে যে কোনো প্রমাণ যদি এর পিছনে না থাকে, তাহলে সেভাবে সেটা না পর্যন্ত তারা সেভাবে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া দেখায়নি বা কোনো পক্ষে বিপক্ষে বলেনি, যায়নি। এটা মানে সহনশীলতা খুবই আমার কাছে ভালো লেগেছে, যে ওইরকম কোনো অপ্রীতিকর সহিংসতা বা যদিও ওই সময় টান উত্তেজনা ছিল, তেমন কিছু ঘটেনি। তো রাজনীতি সেটা গণতন্ত্র বলেন, সেখানে হার পরাজয় থাকবে এবং সেটাকে মেনে নিয়ে সেই গণতন্ত্রের ধারাকে সেই গণতন্ত্রের সংস্কৃতিকে অব্যাহত রাখতে হবে, এটাই নিয়ম। তো ধন্যবাদ দর্শক, এই ছিল এখনকার মতো। আমি আশা করছি আমরা পরবর্তীতে আপডেট ভিডিওর জন্য নিয়ে আসবো সর্বশেষ সংবাদ। তো আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।